তুমি একটু বলো না দুর্গাপুজোটা বন্ধ করে দিতে, কত লক্ষ লোক বেকার হবে। দেখো অপোজিশনকে কোনো একটা ইস্যু ধরতে হয়, এটা ইস্যু ধরেছে অপোজিশন। একটি ডাক্তারকে তুলে রেপ করে মেরে ফেলেছে, সে লোকটা অ্যারেস্টেড হয়ে গেছে। যারা বলছে অনেকে যে আরো কেউ আছে, এর মাথা কেউ আছে, মমতা ব্যানার্জিকে অ্যারেস্ট করে তাকে জেরা করলে সিবিআই পেয়ে যাবে আসল মাথাকে, এটাও কিন্তু হচ্ছে। অর্থাৎ সুজন চক্রবর্তীকে পেটালে বেরোবে, প্রমাণ করা দরকার। কিন্তু তখন যারা বলেছিল যে সুপ্রিম কোর্টের রায় যাদের মানতে কষ্ট হবে তারা পাকিস্তান বা বাংলাদেশে চলে যাক, আজকে তারাই স্যার বলছে প্রধান বিচারপতির এই বেঞ্চ নিয়ে প্রশ্ন তুলছে, প্রমাণ কই? বাবরি মসজিদ নিয়ে যখন সুপ্রিম কোর্ট রায় দিল স্যার, তখনই অনেকেই মন্তব্য করেছিল, বিশেষ করে বিজেপির লোকজন, যে সুপ্রিম কোর্ট যেটা বলেছে এটাই সুপ্রিম, এর উপরে কোনো কথা হবে না। উল্টো কথা বলেছিলাম, আমি বলি বিশ্বাসের উপর রায় হয় না। যে আরজি কর নিয়ে যে ক্ষোভ বা বিক্ষোভ মানুষের মধ্যে তৈরি হয়েছে, যেটুকুই তৈরি হয়েছে, এর কি অন্যতম কারণ নয় কি যে আরজি করের ভিতরের ওই যে একটা জায়গা, একটা অংশ ভেঙে দেওয়া, তারপরে পুলিশ তাড়াহুড়ো করা, বিষয়গুলো পরের ব্যাপার। আরজি করে শুরু হলো কি করে? একটি মেয়েকে ডাক্তারকে তুলে রেপ করে মার্ডার করে দিয়েছে, সে তো ফাঁসি হবে। কারা করছি আমরা? যারা পড়াশোনা জানি। গ্রামের লোক কোথায়? 10 কোটি লোক আছে, 4 কোটির ওপর ভোটার, তুমি আমি বলছি, এমনি কোথায়? এবার বিষয়টা হলো যে স্যার, সিবিআই পুলিশ তো কয়েক ঘন্টার মধ্যে একজনকে গ্রেপ্তার করেছিল, সিবিআই এখনো পর্যন্ত সেভাবে কোন রকম, সিবিআই বলছে সিবিআই মেশিনারিটা নেই, লোক কম তো সিবিআই হ্যাঁ সারা ভারতবর্ষ কেন্দ্রীয় বড় এজেন্সি, তাতে দেশটা দেখো, পশ্চিমবঙ্গে তো সিবিআই সীমাবদ্ধ না, গুজরাট আছে, পাঞ্জাব আছে, সারা ভারতবর্ষে মেশিনারিটা নেই সিবিআই। তুমি একটা কেস দেখাও সিবিআই মামলা করে, মানে তদন্ত করে মামলা করে একটা লোককে শাস্তি দিয়েছে, নেই একটা দেখাও। সিবিআইকে দোষ দিচ্ছি না, অফিসারের মানে অল্পতা, স্বল্প অফিসার। সিবিআই যেভাবে রিপোর্ট দিচ্ছে সেটাকে কেন্দ্র করেই সুপ্রিম কোর্ট তাদের কথাগুলো বলছে। সেখানে ট্রেনে বাসে বা বিভিন্ন জায়গায় আলোচনা হচ্ছে, যদিও আপনি একজন আইনজীবী, ট্রেনে বাসের কথা নিয়ে আপনার কথা বলার নয়, তাও বলছি, আলোচনা হচ্ছে বা বিরোধী রাজনৈতিক দল অনেকে বলছে, সোশ্যাল মিডিয়ায় পোস্ট হচ্ছে রীতিমতো, যে চন্দ্রচূড় যিনি প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের, তার সঙ্গে মমতা ব্যানার্জির একটা ঘনিষ্ঠতা আছে, ইনি যতদিন থাকবেন ততদিন এই মমতার চোরেরা কেউ শাস্তি পাবে না, এরা সব ছাড়াবে। বাজে কথা যত, এই কথা কি বলবো, এ তো বোধহয় আজকে মামলা করেছে। সোশ্যাল মিডিয়ায় অনেক পোস্ট হচ্ছে, এবং চন্দ্রচূড়ের ওয়াইফের সঙ্গে নাকি একটা কি লিঙ্ক আছে, লিখলেই হলো। আমি যদি বলি ভাই রামসা এই লোকটা সোনাগাছি যায়, তো সোনাগাছি হয়ে গেল? তো একটা প্রমাণ দাও। আর চন্দ্রচূড় কি করবে? সে সুপ্রিম কোর্টে বলে দিয়েছে এইটুকু, যারা আমরা উকিলতম জানি কোথায় কি বলছে। বাবরি মসজিদ নিয়ে যখন সুপ্রিম কোর্ট রায় দিল স্যার, তখনই অনেকেই মন্তব্য করেছিল, বিশেষ করে বিজেপির লোকজন, যে সুপ্রিম কোর্ট যেটা বলেছে এটাই সুপ্রিম, এর উপরে কোনো কথা হবে না। উল্টো কথা বলেছিলাম, আমি বলি বিশ্বাসের উপর রায় হয় না। বিশ্বাসের উপর রায় হয় না, রায় হয় ফ্যাক্টের উপর, ঘটনা সমূহ দেখে। সুপ্রিম কোর্ট মারাত্মক ভুল করেছিল, অন্যায় করেছিল। বাবরি মসজিদের জায়গায় রাম মন্দিরের আমি তা না, বাবরি মসজিদের হ্যাঁ আইডিয়াটা যে ছিল, স্পেসিফিক অ্যালিগেশন প্রমাণ করা দরকার। কিন্তু তখন যারা বলেছিল যে সুপ্রিম কোর্টের রায় যাদের মানতে কষ্ট হবে তারা পাকিস্তান বা বাংলাদেশে চলে যাক, আজকে তারাই স্যার বলছে প্রধান বিচারপতির এই বেঞ্চ নিয়ে প্রশ্ন তুলছে, প্রমাণ কই? নিশ্চয়ই বলবো, সুপ্রিম কোর্ট ভুল করলে আমরা বলি না, নিশ্চয়ই বলবো, একটা তো প্রমাণ চাই, প্রমাণ চাই। আর তোমার সঙ্গে কার একটা সুপ্রিম কোর্ট অর্ডার হয়ে গেল, সেটা একা বসে নেই, আরো 3জন বিচারপতি, 2জন বিচারপতি থাকে সঙ্গে, টোটাল 3জন, তারা চুপচাপ থাকবে? স্যার, আপনার দীর্ঘ জীবনে তো আপনি অনেকগুলো বিষয় নিয়ে অনেক মামলা করেছেন, লড়েছেন, দেখেছেন, শুনেছেন, রাজনৈতিক আন্দোলনও করেছেন, আরজি কর নিয়ে আপনার অবজারভেশন কি? দেখো অপোজিশনকে কোনো একটা ইস্যু ধরতে হয়, এটা ইস্যু ধরেছে অপোজিশন। একটি ডাক্তারকে তুলে রেপ করে মেরে ফেলেছে, সে লোকটা অ্যারেস্টেড হয়ে গেছে। এবার সেই আরজি করের নিয়ে কত দিকে কতভাবে ছড়াচ্ছে, আমি দোষ দিচ্ছি না, অপোজিশন ধরবেই। মমতা ব্যানার্জি থাকলে হয়তো আরো বেশি আন্দোলন করতো, আরো বেশি করতো, এটা কোনো ইয়ে না।
একেবারে। আপনারা এতক্ষণ আমরা কথা বলছিলাম আইনজীবী অরুণাভ ঘোষ স্যারের সঙ্গে। আপনারা শুনলেন বিস্তারিত স্যারের যে মতামতগুলো, তার কথাবার্তাগুলো তিনি রাখলেন এবং বললেন, এবং সিবিআই এর কথাও কিন্তু স্যার যে বিষয়টা বললেন, এবং স্যার বারবার আপনি উত্তর দিলেন যে যারা বলছে অনেকে যে আরও কেউ আছে, এর মাথা কেউ আছে, মমতা ব্যানার্জিকে অ্যারেস্ট করে তাকে জেরা করলে সিবিআই পেয়ে যাবে আসল মাথাকে, এটাও কিন্তু হচ্ছে। আর তা সুজন চক্রবর্তীকে পেটালে বেরোবে? সে তো বিরোধী পক্ষ, সে তো জানে হয় না, এগুলো বলার জন্য বলেছে, বলার জন্য। মমতা ব্যানার্জি ইনভলভ, এটা বলবো এই ছোটখাটো ব্যাপারে? মমতা ব্যানার্জি একটা মন্তব্য করেছেন স্যার রিসেন্টলি যে উৎসবে ফিরুন, হ্যাঁ, ফিরুন, এটা ঠিক নিয়ে তো আছে। খুবই বিতর্ক হচ্ছে। বিতর্ক হতেই পারে। আমি বিরোধী, শোনো, রাজনৈতিক দলের বক্তব্য সে তো ধরবেই কোনো ভুলভাল বললে। তো ফিরুন, ফিরবে না লোকে? দুর্গাপুজো করবে না? মমতা ছেড়ে দাও, তুমি একটু বলো না দুর্গাপুজোটা বন্ধ করে দিতে। কত লক্ষ লোক বেকার হবে, মূর্তি গড়া থেকে আরম্ভ করে প্যান্ডেলওয়ালা সব। পাড়ার লোকেরা বিরোধিতা করবে, একটু বলো না। অভিনেতা অভিনেত্রী বুদ্ধিজীবীরাও স্যার রাস্তায়। কে অভিনেতা? অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়, অভিনেত্রী শ্রীলেখা মিত্র, সব কি কি জানে এরা? সোশ্যাল মিডিয়ায় পরিচিত। হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায় পরিচিতি আছে, পড়াশোনা, তাকে তো বলতে হবে রিজনটা বলতে হবে। এদের তো আমি সামনে থেকে দেখেছি, এদের মধ্যে খুব ভালো ভালো লোক আছে, বুদ্ধিমান, অনেক যুক্তিপূর্ণ। আমি বুদ্ধিমান বলছি, যুক্তি। বিরোধিতা হয়ে কি হবে? আগে বলো, যুক্তি দিয়ে বলো। এই যে মমতার ভাইদের প্রচুর বাড়ি আছে, আমরা বাড়ির নম্বরগুলো দিন না, আমি মামলা করবো। আজ অবধি আসেনি, প্রমাণ দিতে হবে তো।